সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে যারা আমরা বিএমএ পরিবারে আমরা সবাই কুশলে আছি, ভালো আছি। প্রভু আমাদেরকে সুন্দর রেখেছেন। আবার অনেকে অসুস্থ আছি, পীড়িত আছি। প্রভু যেন তাদেরকে সুস্থতা এবং আরোগ্য দান করেন, সেই প্রার্থনা করি। আজকে একটি ঘটনা নিয়ে আমি আলোচনা করতে চাই প্রভুর বাক্য থেকে। সেটি হলো প্রেরিত পুস্তক থেকে। প্রেরিত পুস্তক 16 অধ্যায়, একটি বড় অংশ আমি পাঠ করব না, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যেন আপনারা অংশটি বের করে রাখেন। সেটি হলো প্রেরিত পুস্তক 16 অধ্যায় 16 থেকে 34 পদ। এটি একটি সুন্দর ঘটনা আছে এখানে, যে পৌল এবং শীল তারা ফিলিপি নগরে সুসমাচার প্রচার করেন, এবং এই সুসমাচার প্রচার করার যে ঘটনাটি, সেটি একটু আহ খন্ড খন্ড ভাবে আলোচনা করার চেষ্টা করব, এবং এর মধ্য দিয়ে আমরা কিছুটা শেখার চেষ্টা করব। আর এটির একটি প্রসঙ্গ রয়েছে, আপনারা হয়তো শুনেছেন যে শৌল শৌল যখন শৌল ছিলেন, তখন তিনি প্রভু যীশু খ্রিস্টের যারা অনুসারী ছিল, সেই অনুসারীদের নির্যাতনকারী তিনি ছিলেন। তিনি অপোজিট ছিলেন প্রভু যীশু খ্রিস্টের অনুসারীদের। এখনো সেটি আছে বর্তমান সময়ে। প্রভু যীশু খ্রিস্টের অনুসারীদের অপোজিট যারা, তারা নির্যাতনকারী হিসাবেই আবির্ভূত হয় আমাদের জীবনে। নির্যাতনকারী, তাড়নাকারী হিসাবে প্রভু যীশু খ্রিস্টের অনুসারীদের বিপক্ষে যারা রয়েছে, এবং পৌল বা শৌল তিনি তদ্রূপ ছিলেন। কিন্তু আমরা দেখতে পাই তিনি প্রভু যীশু খ্রিস্টের সাথে যখন মুখোমুখি হন, সেই তারপর থেকে তার জীবন পাল্টে যায়, এবং তিনি তার পরবর্তী একটি দিনও তিনি তার নিজের জন্য বেঁচে থাকেননি। তিনি প্রভু যীশু খ্রিস্টের জন্য বেঁচে ছিলেন পরবর্তী প্রত্যেকটি দিন, এবং জীবনের শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্ষণ তিনি শুধু যিশুকেই চিন্তা করতেন। তিনি শুধু যিশুর কার্যই করতেন, তিনি শুধু যিশুর ভজনা করতেন, এবং যিশুর সুসমাচার তিনি প্রচার করতেন যেখানে গিয়েছেন সেখানে। এবং তিনি প্রচারের পাশাপাশি তিনি মণ্ডলী গড়ে তুলেছেন, এবং সেটি তখন হয়েছে যখন তিনি পৌল হয়েছেন শৌল থেকে। আজকে আমরা দেখতে পাই যে পৌল এবং শীল তারা সেই ফিলিপি নগরে প্রচারের কাজে গিয়েছেন, এবং সেখানে গিয়েই তাদের জীবনের প্রত্যেকটি কার্যক্রমের সঙ্গে আশ্চর্য কার্য যুক্ত ছিল, ক্ষমতা যুক্ত ছিল, এবং সেই পাওয়ার ছিল সেখানে। এবং পৌল এবং শীল তারা সেখানে যাওয়ার পরে আমরা জানি একজন নারী দাসী, সে ছিলেন একজন কৃতদাসী যাকে বলা হয়, তার একজন মালিক ছিল। সেই নারী দাসীর মধ্যে মন্দ আত্মা ছিল, আর সেই মন্দ আত্মাকে মুক্ত করেছিল। মন্দ আত্মা থেকে সেই নারী দাসীকে মুক্ত করেছিল। তাহলে পৌলকে এই যে কাজ তিনি সাধন করলেন যখন, তখন সেই যে কৃতদাসের মালিকরা বা মালিক, তারা কি কারা হলো, রাগ হলো। তারা এত রাগ হলো যে পৌল এবং শীল তাদের দুজনকেই নির্যাতন করলো, মারলো। আমরা সেটি দেখতে পাই যে তাদের বেত্রাঘাত করলো, বিস্তর প্রহার করলো, এবং সর্বশেষে তাদেরকে কারাগারে নিক্ষেপ করলো। এটি আমরা দেখতে পাই। অর্থাৎ একটি সুন্দর কাজের মধ্য দিয়ে সাধু পৌল এবং শীল দুজনেই কারাগারে নিক্ষিপ্ত হলো। কিন্তু আসলে এই কাজটি ছিল পিতা ঈশ্বর স্বয়ং নিজেই এই কাজের অনুমতি তিনি দিয়েছিলেন, এবং এখানে পিতা ঈশ্বরের কাজ আমরা দেখতে পাই, আশ্চর্য কাজ। যখন তারা সে কারাগারের মধ্যে ছিল, তখন একটি ভূমিকম্প হলো, ভয়াবহ ভূমিকম্প। লেখা আছে যে আহ আশ্চর্য ভয়াবহ একটি ভূমিকম্প সে কারাগারের ভিত্তিমূল পর্যন্ত কেঁপে উঠলো, এমন ভূমিকম্প হইলো। মহা ভূমিকম্প যাকে বলা আছে এখানে 26 পদে, যে মহা ভূমিকম্প হইলো, এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়ে উঠিল, এমন ভূমিকম্প হলো। মহা ভূমিকম্প মানে খুবই বড় ধরনের ভূমিকম্প। কিন্তু এই ভূমিকম্পটি এসেছিল শুধুমাত্র এই ঘটনাটির জন্য। এই ভূমিকম্পে কেউ কিন্তু আহত হয়নি, এবং যে জেলার এবং তার যে পরিবার, জেলার মানে যিনি কারারক্ষক ছিলেন, এবং তার পরিবার, তারা কিন্তু
এই সুসমাচার পাওয়ার জন্য বা সুসমাচার শোনার জন্য বা তারা রক্ষা পাওয়ার জন্য এই ভূমিকম্প সেদিন হয়েছিল। ঈশ্বর আশ্চর্যভাবে সুসমাচার তিনি প্রমোট করেছিলেন, প্রচার করেছিলেন, এবং অগ্রগতি হয়েছিল, প্রমোশন হয়েছিল সুসমাচারের, এবং এটি আশ্চর্যভাবে হয়েছিল। এই বিবরণটি আজকের এই ঘটনাতে আমরা দেখতে পাই। এটা এই যে যে মিশন, পৌল এবং শিলের মিশন, আমরা জানি যদি 15 অধ্যায় 36 থেকে আমরা দেখতে পাই, 36 থেকে 39 পদে, এখানে কিন্তু বারনবার সাথে পৌলের একটি তর্ক হয়, এবং বেশ বড় ধরনের তর্ক হয়। যখন পৌল বারনবাকে তিনি বলেন যে চলো আমরা যেখানে যেখানে প্রচার করেছিলাম আমরা সেখানে আবার যাই, যাদের কাছে প্রচার করেছিলাম তাদেরকে আমরা কেয়ারটেকিং করি। তখন ওই বারনবাস তিনি আহ বলেছিলেন যে মার্ককে নেওয়া যায় কিনা, কিন্তু সেখানে মার্কের জীবনের একটি ঘটনা, পূর্ববর্তী ঘটনার কারণে পৌল ডিনাই করে। পৌল বলেন যে না, এটি তাকে নেওয়া যাবে না। তখন বার্নবাস আলাদাভাবে চলে যায়, বার্নবাস এবং মার্ক তারা দুজন চলে যায় কুপ্রেতে, এবং পৌল এবং শিল তারা ঠিক করে বিভিন্ন অঞ্চল হয়ে ফিলিপি নগরে তারা প্রচারের জন্য আসে। তাহলে এটি ছিল পৌল এবং শিলের দ্বিতীয় মিশন, এই আজকের যে ফিলিপিতে যে প্রচারটি। এবং তারা প্রার্থনার জন্য প্রার্থনা সভায় তারা যাচ্ছিলেন। আর সেই সময় এই ঘটনাটি ঘটেছিল যে একটি মেয়ে, কৃতদাসী আর কি, তিনি যখন তাদেরকে দেখে বলছিলেন যে এরা সত্যিকারে প্রভু যীশু খ্রিস্টের অনুসারী বা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে মানে বোস্টিং করছিলেন, মানে ফুলাচ্ছিলেন বা চাটুকারি করছিলেন। আর তখন পৌল এই ঘটনাটি ঘটলো যে তার সেই মন্দ আত্মাকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন তার মধ্য থেকে। কিন্তু যে তার যে কারাগারে প্রবেশ এবং এই যে তার যে নির্যাতন, এই সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না যে তাদের এরকম কষ্ট হবে বা কারাগারে যেতে হবে, এটা তারা জানতো না। কিন্তু ঘটনাটি ঘটেছিল। কারণ ওই যে মহিলা, এমন নয় যে মহিলা এই প্রথম সে একজন মন্দ আত্মা দ্বারা মানে ভবিষ্যৎবাণী করছিল, তা না, সে রেগুলার ভবিষ্যৎবাণী করছিল, এবং একটি ব্যবসা ছিল সেই কৃতদাসীর মাধ্যমে মালিকরা ব্যবসা করছিল। এবং এই এই দাসীর যে ভবিষ্যৎবাণী সেটা কতটা সঠিক ছিল তা আমরা বলতে পারবো না, তবে ধারণা করা হয় যে অনেকাংশে সঠিক ছিল বলেই তার অনেক ক্লায়েন্ট ছিল। সেই দাসীর যে কার্যক্রম, সেই কার্যক্রমের জন্য বেশ ক্লায়েন্ট ছিল, এবং সেই ক্লায়েন্ট এর কারণে তাদের ভালো ব্যবসা হতো। তাহলে আমরা বুঝতে পারি যে তার উপরে বিশ্বাস রাখার জন্য, ওই দাসীর উপরে, তার ভবিষ্যৎবাণীর উপরে বিশ্বাস রাখার জন্য সে যে কাজগুলো করতো, ভবিষ্যৎবাণী গুলো বলতো, তার অনেকগুলো সঠিক ছিল। কিন্তু প্রকৃতপক্ষে এই যে মহিলা, তিনি মন্দ আত্মা দ্বারা নিপীড়িত হচ্ছিল এবং মালিকদের দ্বারাও নিপীড়িত হচ্ছিল, কিন্তু সে কিছু করতে পারছিল না। কিন্তু আসলে সে একজন নিপীড়ন ভিকটিম ছিল, অর্থাৎ তাকে নিপীড়ন করা হচ্ছিল। কিন্তু ওই মালিক, তাদের যে ঈশ্বর, সেই ঈশ্বর ছিল একমাত্র টাকা। টাকার জন্য তারা ন্যায় বিচার থেকে আলাদা হয়ে গিয়েছিল, ন্যায় বিচারের কাছেও ছিল না, এবং তারা কোনো কিছুর পরোয়া করতো না। সেই কারণে আমরা দেখতে পাই যে পৌল এবং শিলকে সঙ্গে সঙ্গে তারা ধরে সেই সেই সভায়, মহাসভায় নিল, সমাজগৃহে নিল, এবং যে মানে ওই ওখানের যারা প্রধান, সেই প্রধানদের কাছে নিয়ে তাদেরকে শেষ পর্যন্ত জেলখানায় তাদেরকে নিয়ে যাওয়া হলো। কিন্তু আমরা দেখতে পাই যে ইতিমধ্যে এই ঘটনার মধ্যে ওই যে মহিলা, যে কৃতদাসী, তার উপরে এই সাধুগণের জীবনের প্রভাব কিন্তু তার উপরে পড়ে গেল। অর্থাৎ সেই মন্দ আত্মার উপরে পৌল এবং শিলের যে ধার্মিক জীবনের প্রভাব, সেটি অলরেডি এখানে পড়ে গেল। ওই মন্দ আত্মা উত্তেজিত হয়েছিল প্রথমেই। কেন উত্তেজিত হলো? তার কারণ হলো যে যখনই পবিত্র আত্মা মন্দ আত্মার কাছাকাছি আসে, পবিত্র আত্মাকে দেখে মন্দ আত্মা ভয় পায়। এবং পৌল এবং শিল পবিত্র আত্মা দ্বারা পূর্ণ ছিলেন,
আর ওরা আগে থেকে, যেহেতু আত্মা আত্মাকে চিনতে পারে, তাই সে মন্দ আত্মা আগে থেকেই পৌলকে দেখে সে হুমকি মনে করেছিল যে যদি আমাকে তাড়িয়ে দেয় এর জীবন থেকে। এটি তারা বুঝতে পারছিল, ভয় পাচ্ছিল, যে কারণে তারা কি করছিল, উত্তেজিত হয়ে গিয়েছিল। কারণ এটি করার কোনো প্রয়োজন ছিল না সেই মন্দ আত্মার। সাধু পৌল এবং শীল যখন সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন তার কোনো প্রয়োজন ছিল না তাদেরকে বোস্টিং করবার বা তেল মারার। কিন্তু তারা ভয় পাচ্ছিল যে কি জানি আমাদেরকে যদি টের পায় এবং আমাদেরকে যদি তাড়িয়ে দেয়। অর্থাৎ সেই অন্ধকারের জীবন আলোকে দেখে ভয় পাচ্ছিল। সেই ভয়ে সে কি করলো, সে পৌল এবং শীলকে বোঝানোর চেষ্টা করছিল যে ভালো মানুষ, ও ঈশ্বরের মানুষ, প্রভু যীশু খ্রিস্টের লোক, এইভাবে তেল মারার চেষ্টা করছিল বা বোস্টিং করার চেষ্টা করছিল। কিন্তু যখন তাতে কোনো কাজ হয়নি, সেই বোস্টিং এ কোনো কাজ হয়নি, তখন কি করলো সেই মন্দ আত্মা, মালিকদের ব্যবহার করলো তাদেরকে আহ সেই কারাগারে নেবার জন্য, কষ্ট দেবার জন্য। তো একবার ভেবে দেখুন, এই যে পৌল এবং শীল, তারা এই মন্দ আত্মার কাছ থেকে কোনো প্রশংসা কিন্তু গ্রহণ করেনি। তারা কিন্তু প্রশংসা করছিল, তাদের মন্দ বলছিল না কোনো ক্রমে। পৌল এবং শীলের কোনো মন্দ তারা বলছিল না। সেই মেয়েটি, অর্থাৎ তার মধ্যে যে আত্মা ছিল, তারা প্রশংসা করছিল। কিন্তু সাধু পৌল এবং শীল সেই প্রশংসাকে গ্রহণ করেননি, এবং তারা যে সাক্ষ্য দিচ্ছিল, সেই মন্দ আত্মা যে সাক্ষ্য দিচ্ছিল তাদের সম্পর্কে, সেটিকে কোনোভাবেই অনুমোদন করেননি। আমরা দেখতে পাই যে মন্দ আত্মা, এই যে সাধু পৌল এবং শীল যে অনুমোদন করেননি, এটি কিন্তু প্রভু যীশু খ্রিস্টের বেলাতে হয়েছিল। প্রভু যীশু খ্রিস্ট যখন প্রচার করছিলেন, প্রভু যীশু খ্রিস্ট যখন বিভিন্ন স্থানে বেড়াচ্ছিলেন, আমরা অনেকগুলো ঘটনা সেখানে জানি। মথিতে, মার্কে, আমরা লুকে দেখতে পাই। মথি লিখিত সুসমাচার 8 অধ্যায় 29 পদে সেখানে আমরা দেখতে পাই যে যে গাদারিয়ানদের দেশে 2 জন ভূতগ্রস্ত যারা কবরস্থানে থেকে এসছিল, আর তখন তারা যিশুকে দেখেই চিৎকার করা শুরু করলো, স্ক্রিমিং, হে ঈশ্বরের পুত্র, তুমি কেন আমাদের মধ্যে হস্তক্ষেপ করছো, এইভাবে বলছে, কেন আমাদেরকে নির্যাতন করতে এসেছো নির্ধারিত সময়ের আগে। কি আশ্চর্য ব্যাপার! তারা জানে তাদের নির্ধারিত সময় আছে, সেই সময়ের আগে কেন আমাদেরকে নির্যাতন করতে এসেছো, এইভাবে জোরে জোরে চিৎকার করে বলছে। মার্কে আমরা দেখতে পাই কফরনাহুমের সমাজ গৃহে অসুচি আত্মায় পাওয়া একজন ব্যক্তি, সে বলছে, কেন তুমি আমাদের হস্তক্ষেপ করতে এসেছো, তুমি নাসরতের যিশু, কেন আমাকে ধ্বংস করতে এসেছো, আমি জানি তুমি কে, ঈশ্বরের পবিত্রতম। আশ্চর্য বিষয় না? সেই সমস্ত আত্মা প্রভু যীশু খ্রিস্টকে চিনত, কিন্তু তারা প্রভু যীশু খ্রিস্টকে দেখে ভয় পেয়েছিল। আমরা মার্কেও দেখতে পাই গালিল সাগরের তীরে অনেক রোগীকে যখন আরোগ্য করছিল, তখন মন্দ আত্মা যখন আরোগ্য করছিল, তারা আগেই চিৎকার করে বলতো, তুমি ঈশ্বরের পুত্র। মন্দ আত্মারা বলছে তুমি ঈশ্বরের পুত্র। আশ্চর্য ব্যাপার! কিন্তু যিশু তাদেরকে হুকুম দিতেন, ধমক দিতেন, যেন তারা না প্রকাশ করে। কারণ যিশু মন্দ আত্মার কাছ থেকে কোনো সাক্ষ্য কখনো গ্রহণ করতে চাননি, এবং তিনি গ্রহণ করতে দেনওনি। মন্দ আত্মারা যখন সাক্ষ্য দিচ্ছিল, যিশু তাদেরকে ধমক দিয়ে নিষেধ করতো যেন তারা কোনোভাবেই প্রকাশ না করে। গেরাসিনদের দেশে আমরা দেখি যে শিকল দিয়ে ধরে রাখতে পারতো না, এক কবরের মধ্যে বাস করত একজন ভদ্রলোক, এবং যার নাম ছিল বাহিনী। ওই সেই ভূতদের বা মন্দ আত্মাদের নাম ছিল বাহিনী। এবং সেও চিৎকার করে বললো যে তুমি কেন আমার প্রতি হস্তক্ষেপ করছো, ঈশ্বরের পুত্র, ঈশ্বরের নামে আমি আপনাকে অনুরোধ করি, আমাকে অত্যাচার করো না। এই যে তারা, মন্দ আত্মারা, পবিত্র আত্মা বা প্রভু যীশু খ্রিস্টের আত্মা বা প্রভু যীশু খ্রিস্টের লোকদের দেখে ভয় পেত। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট নিজেও তাদের সাক্ষ্যের কোনো প্রয়োজন কখনো মনে করেননি বা সুযোগই দেননি। আর এখানে সাধু পৌল এবং শীল তারাও কোনো সুযোগ দেননি যে ভূতেরা তাদের ভালো কাজের সাক্ষ্য বা প্রভু যীশু খ্রিস্টের পক্ষে সাক্ষ্য তারা দিক। এখানে এরকম ভাবার কোনো কারণ নেই যে ওই যে মেয়েটি, সেই মেয়েটি খ্রিস্টের সুসমাচারের পক্ষে ছিল, এটি ভাবার কোনো প্রয়োজন নেই। যদিও সে সাক্ষ্য দিচ্ছিল,
কিন্তু এটি ভাবার প্রয়োজন নেই যে সেই ভূতগ্রস্ত মেয়েটি খ্রিস্টের সুসমাচারের পক্ষে ছিল। কারণ শয়তান শয়তান যদিও এই যে খ্রিস্টের দাসদের সাথে এই ঘটনায় সহযোগিতা করেছে, কিন্তু তার চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে সত্যকে ধ্বংস করে দেওয়া, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের কাজের ক্ষতি করা। এটি তার চূড়ান্ত উদ্দেশ্য, সেটি যে কোনো ভাবে হোক, চালাকি ছলনার মধ্য দিয়ে। সাধু পৌল তিনি সত্যিকারে এখানে কোনো সমস্যা কিন্তু তিনি খোঁজেননি। যখন তিনি ওই যে মেয়েটি চাটুকারি করছিল বা চিৎকার করে তাদের ভালো বলছিল, সাধু পৌল কিন্তু কোনো সমস্যা খুঁজে পান নাই এখানে, কিন্তু তিনি ওই চাটুকারি সহ্য করতে পারছিলেন না, ফলে তিনি ধমক দিয়েছিলেন এবং তার মধ্য থেকে সে মন্দ আত্মা বের হয়ে গেল। কারণ এই যে সুস্থতাকরণ এটি প্রভু যীশু খ্রিস্টের কাজ, এবং শিষ্যেরাও তদ্রূপ সুস্থতাকরণ ও শিষ্যদেরও কাজ। কারণ প্রভু যীশু খ্রিস্ট নিজে সেই 12 জন শিষ্যকে ডেকেছিলেন এবং তাদেরকে মন্দ আত্মা তাড়ানোর এবং সব ধরনের রোগ এবং অসুস্থতা নিরাময়ের ক্ষমতা প্রভু যীশু খ্রিস্ট নিজে দিয়েছিলেন। আজকে মালিকরা অখুশি হয়েছে, কারণ তাদের ব্যবসা তারা হারিয়েছে। তারা কমপ্লেন করলো, তারা তাড়না করলো সেই দুজনকে, এবং তাদেরকে এমন ভাবে বন্দিত্বে রাখলো যে কাঠের ফ্রেম ফুটো করে পায়ে যে বেরি সিস্টেম, যাতে তারা পালিয়ে যেতে না পারে। দেখুন, একজন খ্রিস্টীয় জীবন, তাদের জীবনে কেমন তাড়না আসতে পারে এবং কি ধরনের তাড়নার মুখোমুখি হতে পারে, কিন্তু তারপরেও সেই তাড়নার মুখোমুখি হয়েও সাধু পৌল তাদেরকে অভিশাপ দেননি, বরং অভিশাপের পরিবর্তে প্রার্থনা করলো। তাদের মধ্যে বিরক্তি বা অভিযোগের যে কোনো ভাব তাদের মধ্যে ছিল না, বরং তারা গান করলো। তাদের মধ্যে হতাশা ছিল না, কিন্তু ঈশ্বরের সান্ত্বনা তাদের মধ্যে ছিল, এবং তাদের মধ্যে প্রতিশোধের কোনো নেশা ছিল না, স্পৃহা ছিল না, বরং তার পরিবর্তে তাদের দুজনের মধ্যে আনন্দ ছিল। আমরা এখানে তাদের মধ্যে হতাশা, তাদের মধ্যে অভিশাপের কোনো বিষয় বা প্রতিশোধের কোনো স্পৃহা, এগুলো আমরা দেখতে পাইনি। কারণ পৌল জানতো যে এই ঘটনাটিতে ঈশ্বরের অনুমতি আছে। তারা জানতো যে সদাপ্রভু স্বয়ং মেষপালকের যত্নে এই দুজন রয়েছে, তারা জানতো, এবং এর মধ্যে একটি ভালো উদ্দেশ্য তাদের রয়েছে। কারণ সাধু পৌলের প্রত্যেকটি মিশনের মধ্যে সাধু পৌল জানতো না কিভাবে কি করবেন, শুধু আত্মা তাকে স্থির করে দিত এখানে যেতে হবে। কিন্তু মাঝখানের যে ঘটনাগুলি, সেই ঘটনাবলীর মধ্যে সাধু পৌল নিশ্চিত ছিলেন যে সদাপ্রভু স্বয়ং তিনি তার সঙ্গে সঙ্গে রয়েছেন। আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে, তাড়না আসে, আপনি যখন নির্যাতিত হন, আমি যখন নির্যাতিত হই, তখন আমাদের জীবনে বাক্যের প্রয়োজন রয়েছে। আর সেই বাক্যগুলোকে আমি যদি বলি সহায়ক বাক্য, তাহলে সেগুলি আমাদেরকে রক্ষা করে। কারণ সদাপ্রভু স্বয়ং সেই বাক্য দিয়ে আমাদেরকে সুরক্ষা দান করেন, কেননা তার বাক্য চিরস্থায়ী বাক্য। আজকে যখন আপনি তাড়নার শিকার হন, আসুন আমরা পাঠ করি মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 10 থেকে 12 পদ। যদি কেউ একজন একটু পাঠ করেন, আমি সুযোগ দিতে পারি। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদের। ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাওয়াদিগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। আমেন। আমেন। প্রভু যীশু খ্রিস্ট অলরেডি আমাদেরকে এই বাক্য দিয়ে গেছেন যে তোমরা এই যে ঘৃণা বা তাড়না, এটি দেখে তোমরা কষ্ট পেও না, বরং আনন্দ করো, উল্লসিত হও, কেননা তোমাদের প্রচুর পুরস্কার রয়েছে স্বর্গে। এবং তিনি বলে গেছেন যে তোমাদের পূর্বে যারা ছিলেন, ভাওবাদী ছিলেন, তাদেরকেও তারা, এই জগতের লোক, এই একইভাবে তাড়না করত। সুতরাং এই যে ঘৃণা, এই ঘৃণা আসলে আশ্চর্য কিছু নয়। আমাদের জীবনে যখন ঘৃণা আসে, কেউ আমাদেরকে ঘৃণা করে, বলে যে আই হেট ইউ, এটি আশ্চর্য হবার কিছু নয়, বরং আনন্দের বিষয়। কারণ এই পৃথিবী আপনাকে ঘৃণা করবে, জগতিস্থ লোক সকল আপনাকে ঘৃণা করবে, যেমন সাধু পৌল এবং শিলকে ঘৃণা করেছিল। এবং এটির মধ্য দিয়ে আসলে স্ক্রিপচার পূর্ণ হয়। আমি খুব চিন্তা করছিলাম একদিন এই এই বিষয় নিয়ে, যখন ভাবছি যে
ভাববাদীরা যত বাক্য উচ্চারণ করেছে, ঈশ্বর যত বাক্য তাদের মধ্য দিয়ে দিয়েছে, প্রভু যীশু খ্রিস্ট সব পূর্ণ করে দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্টের উপলক্ষে যত বাক্য রয়েছে সমস্ত বাক্য তিনি পূর্ণ করেছেন। আজকের এই যে ঘৃণার বিষয়টি, অকারণে ঘৃণা, গীত সংহিতা 35 অধ্যায় 19 পদে দেখতে পাই যে তারা আমাকে বিনা কারণে ঘৃণা করেছিল। আশ্চর্য বিষয়, প্রত্যেকটি বাক্য তিনি পূর্ণ করলেন। এখন আমাদের কি করণীয় রয়েছে আজকের এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাই, এতে আমাদেরকে কি শিক্ষা দেয়, আমাদের কি করণীয় রয়েছে যেন আমরা আনন্দ করি। এক নম্বরে, আমরা আনন্দ যেন করতে পারি যখন কোনো বিষয় আমাদের জীবনে আসে, তাড়না আসে, যখন আমরা সমস্যা বা পরীক্ষার মধ্যে পড়ি। কারণ আমরা জানি যে এগুলো আমাদের মধ্যে সহনশীলতা গড়ে তুলবে এবং সাহায্য করবে আমাদেরকে দিন দিন গঠন করতে। ঠিক মাটির ঘরের মতো, যেমন জোরে জোরে মাটি আঁচড়ে আঁচড়ে মাটির ঘর তৈরি করতে হয়, ঠিক সেরকম এগুলো আমাদেরকে গেঁথে তুলে। এই এক একটি ঘৃণা, এক একটি তাড়না আমাদের জীবনকে গেঁথে তোলে যেন আমরা সেই সময় আনন্দ করতে পারি। আর যখনই আনন্দ করতে পারবো তখন আমরা প্রভুতে আছি বলে আমরা নিশ্চিত হব। তারপরে আমরা আরো কি করতে পারি, আমরা খ্রিস্টের প্রেমের মধ্যে থাকতে পারি। প্রভু যীশু খ্রিস্ট যে প্রেম করেছেন সেই প্রেমের মধ্যে থাকতে পারি এবং সেই প্রেমের মধ্যে থেকে যেন বিজয়ী হই। রোমিও 8 অধ্যায় 35 থেকে 37 পদ বলছে, আজকে যে গানটি দাদা গিয়েছিলেন যে আমি হারবো না, মানবো না কোনো কিছুতেই, এখানে লেখা রয়েছে রোমিও 8 অধ্যায় 35 37 পদে যে খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, সমস্ত দিন নিহত হইতেছি। আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। কাহার দ্বারা? প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। আজকে হিতোপদেশে যখন আমরা পড়ছিলাম যে প্রজ্ঞার ধারণকারী প্রভু যীশু খ্রিস্ট, সপ্ত আত্মা ধারণকারী ঈশ্বর তিনি, এবং এই ঈশ্বরকেই যারা ধারণ করেন তাদের ঈশ্বরের দ্বারা, প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমরা সমস্ত বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। কোন সমস্ত বিষয়ে? তাড়না, ক্লেশ, সংকট, দুর্ভিক্ষ, উলঙ্গতা, প্রাণ সংশয়, এমনকি খড়গাঘাত, এই সব কিছু থেকে আমরা বিজয়ী হই যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রেমের মধ্যে আমরা বসবাস করি। আর কি আমরা করতে পারি, আমাদের কি করণীয় রয়েছে? তাহলে আমরা সান্ত্বনা খুঁজি সর্বদা। কিসের মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। 2 করন্থীয় 1 অধ্যায় 5 পদ বলছে, কেননা খ্রিস্টের দুঃখ ভোগ যেমন আমাদের প্রতি উপচিয়া পড়ে তেমনি, দেখুন এখানে কিন্তু চমৎকার বাক্যটি, খ্রিস্ট দ্বারা আমাদের সান্ত্বনা উপচিয়া পড়ে। খ্রিস্টের দুঃখ ভোগ যেমন আমাদের প্রতি উপচিয়া পড়ে তেমনি খ্রিস্ট দ্বারা আমাদের সান্ত্বনাও উপচিয়া পড়ে। তাহলে খ্রিস্টের দুঃখ ভোগ সঙ্গে আমাদের সান্ত্বনা জড়িত। খ্রিস্টের দুঃখ ভোগ যেমন আমরা বহন করি তেমনি খ্রিস্টের সান্ত্বনাও আমরা খ্রিস্টের দ্বারা বহন করি। তাহলে খ্রিস্টে আমরা যখন দুর্বল হই তখনই আমরা আসলে বলবান। আমরা খ্রিস্টের নামের নিমিত্ত, খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সংকট যখন আমাদের জীবনে ঘটে তখন আমরা যেন প্রীত হই, আমরা যেন তখনই বলবান হই। তাহলে আমরা আরেকটি জিনিস এখানে দেখতে পাই যে পৌল এবং শীল মাঝরাতে গান গাচ্ছিলেন এবং অন্য বন্দীরা তখন শুনছিল। তাদের হয়তো সুরেলা কণ্ঠ ছিল কিংবা ছিল কিনা জানি না, কিন্তু তাদের গানের মধ্যে অনেক অর্থ ছিল, মানে অর্থপূর্ণ শব্দতা ছিল, কারণ তারা প্রভু যীশু খ্রিস্টের গান তারা গাইছিল। আর সেইখানে ঈশ্বর নিজে তার দাসদের ন্যায় বিচার করবার জন্য এবং সেই জায়গায় সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য এই একটি পদ্ধতি তিনি বেছে নিয়েছিলেন। এটি একটি পদ্ধতি ছিল ঈশ্বরের নিজস্ব পদ্ধতি। তিনি যে সবসময় একই পদ্ধতি ব্যবহার করেন এমন নয়, কিন্তু তিনি এইখানে এই পদ্ধতিটি ব্যবহার করেছিলেন।
আমরা দেখতে পাই যে কারাগারের যিনি জেলার ছিলেন তিনি ঘুমিয়েছিলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে পৌল এবং শীল নিরাপদে বন্দি অবস্থায় আছে এবং তাদের হাড়ি কাঠে রাখা হয়েছে, পা বেঁধে রাখা হয়েছে। কিন্তু তিনি যখন ঘুম থেকে উঠলেন, দেখলেন যে কারাগারের দরজা খোলা এবং পৌল এবং শীল তারাও আবার পালিয়েও যাননি, তারা পালিয়ে যাননি। তো তারা জানতো যে ঈশ্বর এই যে পালিয়ে যাওয়ার জন্য এই ভূমিকম্প সৃষ্টি করেনি, পালিয়ে যাওয়ার জন্য তাদের সেই হাড়িকাঠ খুলে দেননি, পালিয়ে যাওয়ার জন্য দরজা মুক্ত করে দেননি, বরং আমরা এখানে দেখতে পাই যে জেলারকে মুক্ত করার জন্য ঈশ্বর ভূমিকম্প পাঠিয়েছেন। এখানে পৌল এবং শীলকে মুক্ত করার জন্য নয়, কিন্তু জেলার এবং জেলারের যে পরিবার, সেই পরিবারকে মুক্ত করার জন্য। কারণ পৌল এবং শীল তারা শারীরিকভাবে বাঁধা ছিল, কিন্তু আমরা দেখতে পাই যে জেলার আত্মিকভাবে শৃঙ্খলিত ছিল। এবং এই যে জেলার, তার হৃদয় এই ভূমিকম্পের মাধ্যমে ভাঙেনি, বরং এই যে পৌল এবং শীলের যে প্রভুর প্রতি যে তাদের যে সততা এবং দুঃখ কষ্ট তারা পাচ্ছে, অথচ যে আনন্দ ঈশ্বরীয় বিষয়ে, এটি তার হৃদয় ভেঙে দিয়েছিল। এবং জেলার বুঝতে পেরেছিলেন যে পৌল এবং শীলই হচ্ছে ঈশ্বরের সত্য বার্তাবাহক, যারা পরিত্রাণের বার্তা যারা বহন করছে, পরিত্রাণের পথ সম্পর্কে যারা অবগত আছে। এবং এই যে জেলারকে পবিত্র আত্মা দোষী সাব্যস্ত করেছিলেন, এবং তিনি সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিনি করে বসলেন, মহাশয়, পরিত্রাণ পাইতে হইলে আমাকে কি করিতে হইবে? চমৎকার বিষয়। মানে তার মধ্যে পবিত্র আত্মা পরিত্রাণের আনন্দ বা পরিত্রাণ পেতে হবে এই বিষয়ে পবিত্র আত্মা তাকে আঘাত করছে, পবিত্র আত্মা তাকে খোঁচা মারছে যে পরিত্রাণ যেন কি জিনিস। আর পল এখানে কিন্তু অনুতাপের কোনো কথা এখানে বলেননি, কারণ পল স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে এই ভদ্রলোক অলরেডি অনুতাপ বা অনুতপ্ত ছিলেন। এই জন্য তারা অন্য শব্দ ব্যবহার করেছিলেন, যেটি খুবই প্রয়োজন। অনুতাপের পরেই হচ্ছে বিশ্বাস। আর তখন সেই পল তাকে বলেছিল যে বিশ্বাস করার জন্য প্রভু যীশু খ্রিস্টেতে। পল শুধু তাকে নয়, সেই পরিবারকেও সংযুক্ত করেছিলেন। আমরা এখানে দেখতে পাই যখন কারো বিশ্বাস থাকে, তখন ঈশ্বর তার পুরো পরিবারকে বাঁচাতে চান এবং বাঁচালে তিনি খুশি হন। আজকে পৌল এবং শীল শুধুমাত্র তাকে বিশ্বাস করতেই বলেননি, বরং তিনি কি করেছিলেন? সুসমাচার ব্যাখ্যা করেছিলেন তাদের কাছে। বাক্যের যে আনন্দ, বাক্যের যে মাধুর্য, যে মধু, সেটি তিনি ব্যাখ্যা করেছিলেন। পৌল এবং শীল তারা কি করেছিল? তারা যে অনুতাপের যে ফল, যোগ্য ফল উৎপন্ন করেছিলেন। আমরা মথিলিখিত সুসমাচার 3 অধ্যায় 8 পদ যদি পড়ি, আমরা দেখতে পাই, মথিলিখিত সুসমাচার 3 অধ্যায় 8 পদ আমি পড়ছি। অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। এখানে এই যে কারাগারের যে জেলার, সেই জেলারের যে মন পরিবর্তন হলো, সেই মন পরিবর্তনের ফলে যে উপযোগী যে ফল, সেই ফল তারা প্রদান করেছিল, বা ঈশ্বর তাদের মধ্য দিয়ে তাদেরকে, এই পরিবারকে দিয়েছিল। পৌল, এখানে আমরা দেখতে পাই যে পৌল এবং শীলের কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্বাস এবং আনন্দ, এর মধ্যে যে একটি সম্পর্ক আমরা দেখতে পাই, যে সেই যে জেলার বিশ্বাস করলো এবং তারপরে আনন্দও পেল। আর সেই আনন্দের মধ্য দিয়ে তারা কি করলো? মাঝ রাতে তারা বাপ্তিস্ম নিল। বাপ্তিস্ম নিয়ে শুধু বাপ্তিস্ম নিয়ে ক্ষান্ত হয়নি, তারা ভোজের আয়োজন করলো। এবং তাদেরকে, পৌল এবং শীলকে আমরা দেখতে পাই, তাদেরকে যে বেত্রাঘাত করা হয়েছিল, মারা হয়েছিল, সেগুলো তারা ধুয়ে দিয়েছিল, পরিষ্কার করে দিয়েছিল। আসলে চমৎকার একটি বিষয় এখানে আজকের ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই, যে এই ঘটনা পৌল এবং শীলকে পরে আমরা দেখতে পাই সম্মানের সঙ্গে তারা ছেড়ে দিয়েছিল। ঈশ্বর যখন তার কাজ সাধন করেন, তখন সেখানে অনেকে প্রভাবিত হয়। যারা যারা থাকেন সবাই প্রভাবিত হয় সেই কাজের মধ্য দিয়ে। পৌল এবং শীলের কাজের মধ্য দিয়ে কারা কারা প্রভাবিত হয়েছিল আমরা দেখতে পাই।
সেই কৃতদাস মহিলা প্রভাবিত হয়েছিল, পরবর্তী সেই মালিকগণ প্রভাবিত হয়েছিল, ম্যাজিস্ট্রেট প্রভাবিত হয়েছিল, বন্দী ছিল যারা তারা প্রভাবিত হয়েছিল, জেলার এবং জেলারের পরিবার তারা প্রভাবিত হয়েছিল। এখানে সবাই প্রভাবিত হয়েছিল এবং শেষান্তে আমরা দেখতে পাই যে পৌল এবং শীল তাদেরকে সম্মানের সঙ্গে ছেড়ে দেয়া হয়েছিল। আজকে আমরা প্রেরিত তার 16 অধ্যায় 16 থেকে 34 পদ যদি পাঠ করি, আমাদের জীবনে আমরাও প্রভাবিত হই। এবং এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি নিজে সুসমাচার প্রচার করেন এবং তার সুসমাচারের প্রচারের কৌশল পদ্ধতি এক এক সময় এক এক রকম। কিন্তু তিনি যখন সুসমাচারের কার্য তিনি সাধন করেন, তখন সমস্ত ব্যক্তি সেখানে প্রভাবিত হয় বিভিন্ন ভাবে। এর মধ্যে কষ্ট রয়েছে, ব্যথা বেদনা রয়েছে, আর শেষান্তে শেষ ফল অতি মিষ্টি, অতি সুন্দর এবং অত্যন্ত সুন্দর। সুতরাং যে এই ঘটনাটি শুনবে, আজকে তারাও প্রভাবিত হবে যে ঈশ্বর নিজে কিভাবে সুসমাচার প্রচার করেন। আমি বিশ্বাস করি যে আজকের এই ফিলিপি নগরে সাধু পৌল এবং শীলের সুসমাচার প্রচারের মধ্য দিয়ে যে ঘটনাটি, এটি আমাদের জীবনেও প্রভাব বিস্তার করবে, যে আমাদের জীবনে কিভাবে সমস্যা আসতে পারে। এবং সাধু পৌল এবং শীলের জীবনে যে যে সমস্যাগুলো এসেছিল, কিন্তু তারা সেটিকে বিজয়ী জীবন নিয়ে তারা ছিলেন, যার ফলে এগুলো তাদের জীবনে কোনোভাবেই প্রভাব বিস্তার করেনি, বরং পজিটিভ ভাবে তারা নিয়েছিল এবং তারা শেষান্তে বিজয়ের বেশে সেখান থেকে বের হয়েছিল এবং তাদের যে উদ্দেশ্য, ঈশ্বরের মিশনারি গ্রেট কমিশন, সেই কমিশনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল। আজকে আমাদের জীবনেও তদ্রূপ এই বিষয়টি আমাদের জীবনে বিশেষভাবে দাগ কাটুক, যেন আমরা আগামী সামনের দিকে এগিয়ে যাই এবং সাধু পৌল এবং শীলের জীবনীকে আমরা ধারণ করতে পারি। ধন্য যিশুর নাম, যিশুর গৌরব হোক। আমেন।